আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এত সুন্দর একটা রেসিপি বানাবো যা জীবনে আপনারা কখনো খান নাই, বুঝছেন নি? একটা নতুন রেসিপি, ডিমের পেঁয়াজু আলা ভাবতে পারছেন জিনিসটা কি সুন্দর হইব? এখন আমি কেমনে বানাই হেডে খালি চাইতেন যে আমার কত সুন্দর একটা রেসিপি যে আমি আপনাকে আজকে উপহার দিব শুক্রবার দিন, বুঝছেন নি? একেবারে মানে শুক্রবারের দিনটা তো আমাকে স্পেশাল একটা দিন, এর জন্য আমি স্পেশাল একটা খাবার রেসিপি আপনাকে উপহার দিতে দিচ্ছি। এখন আপনারা দেখেন, দেখে খালি বয়ে বেয়া, বুঝছেন নি? আজকে তো ছুটির দিন, বয়ে বে খালি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি পছন্দ হয় আর কি ভিডিওটা। আর যদি পছন্দ না হয় হেডও কইবেন, বুঝছেন নি? তাহলে আমি আরও ভালো কিছু দিতে চেষ্টা করব। প্রথমে আপনারা ডিমটা করবেন কি, দুইটা ডিম নিবেন, নিয়ে তেলের ভিতরে করবেন কি, এই যে ডিমটা একেবারে নুডলস রান্না করেন যেভাবে, এভাবে একদম ঝুরা ঝুরা করে নেবেন, বুঝছেন নি? লাইটা সাইডা ঝুরা ঝুরা কইরা এরপর পেঁয়াজটা বানাবো। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে লইন। স্বাদ মতো লবণ যদি একটু না দেন হেডে কি আর স্বাদ হইব? বুঝেন না, লবণ ছাড়া তো কোনো কিছুই স্বাদ নাই, এটা যে বিষাদ। এরপরে আল্লাহ আপনারা করবেন কি, এই ডাইল, মুসুরির ডাইল আপনারা বাইটটা লইবেন ভিজায়া, তারপর আদা রসুন বাটা দিবেন, পেঁয়াজ কুচি দিবেন, অনেক কিছু দিয়ে তারপরে পেঁয়াজটা বানাবো, দেখেন কি স্বাদ। তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন। তারপরে আপনারা এখানে দিবেন আপনারা হলুদের গুঁড়া, তারপরে দিবেন মরিচের গুঁড়া, অনেক কিছু লাগে গো। পেঁয়াজ বানাইতে যা যা উপকরণ লাগে তা তা সব কিছু দিবেন আর কি। মাঝে মাঝে এরকম ধরনের নাস্তা যদি আপনারা বিকালে বানায় খান, অনেক স্বাদ লাগবো। এটা চায়ের আড্ডায় বা অবসর টাইমে। আর অবশ্যই এটা গরম গরম পরিবেশন করবেন। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মজা লাগতো না, স্বাদ লাগতো না, এটা বারবার আপনাকে বলতেছি। এই জন্য আপনারা গরম গরম খাইবেন। না, আমি দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর আপনার গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়া তারপরে হন আমি ডিমগুলা দিয়ে দিব, যে জুড়া ডিমগুলা আমি করছি এই ডিমগুলা দিয়ে দিব, দিয়া তারপর ডিমের পেঁয়াজ বানাবো। আসলে অসাধারণ স্বাদের এই রেসিপিটা, খুব মজাদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, গরম গরম খাইলে কি যে মজা লাগে। আমি বানাইছি আর খাইছি, বুঝেননি? বানাইছি আর খাইছি। আর তারপরে আমি বয়সটা দিছি যে আসলে তো আমার মাথায় আইডিয়া করে বানাইছি, অনেক স্বাদ হয়েছে। এরপর আলাদা দেখেন মাখা জাকা করে নেবেন সুন্দর করে, বুঝছেন নি? সবগুলো উপকরণ ভালো করে মাখা জাকা করবেন, কইরা তারপরে বানাই নেবেন। জটপট সহজে মজাদার খাবার, বুঝেন না? মাঝে মাঝে বিকালে তো বৈশা বৈশা কিছু খাওয়া লাগে, হুদা তার বয়ে থাকুন যায় না গো, হুদা বয়ে থাকুন যায় না। যত এই জিনিসপত্রের দাম হোক, প্যাডের খিদা তো আর মানে না। এরপর আল্লাহ করছে কি সুন্দর করে আপনারা মাখা জাকা না কইরা তারপরে আল্লাহ ইয়া করবেন, ইয়ারে ইয়ারা মানে পেঁয়াজুটা বানাইবেন, বুঝছেন নি? মাঝে মাঝে কথা মতো উল্লা ফাল্টা আছে, আপনারা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখেন, বুঝেননি? আমি একটা প্যানে আগে থেকে তেল বসায় রাখছি যাতে ইয়ে হয়ে যায়, গরম হয়। তারপর গরম হওয়ার পরে আমি পেঁয়াজ যে এই সিস্টেমে বানাই, ঠিক এই সিস্টেমে আপনারা বানাইবেন। বানায় মশমশা কইরা বানায় এরপরে খাইবেন, দেখবেন অনেক কি স্বাদ। শরীরটা বেশি ভালো না গো, শরীরটা বেশি ভালো না, এর লেগে মানে ভালো লাগতেছে না, কথাটা বয়সটা আমার মাঝে মাঝে ঠেকে যাইতেছে গা। এই জন্য আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন দয়া করে। কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, এক একটা ভিডিও বানাইতে প্রায় 4-5 ঘন্টা লাগিয়ে দেখা। এজন্য আপনারা অবশ্যই অবহেলা না করে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিন। আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে আমি জীবনে কখনো এখান থেকে সফল হইতে পারবো না। আর আপনারা যদি আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করেন তাইলে আমি এখানে সাকসেস, নাইলে কখনো আমার দ্বারা সম্ভব না। আমার প্রিয় বোন ও ভাইয়েরা যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনাদের কাছে আমার আকুল নিবেদন, অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তাহলে আমি জীবনে সার্থক, আমার কষ্ট সার্থক। আপনাদের ভালোবাসা একমাত্র উপায়, এছাড়া আর কখনো উপায় নাই। এজন্য আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি। এখন দেখেন আমার এই পেঁয়াজু বাজারটা কিন্তু শেষ, হ্যাঁ না, আবার বসে বসে গরম গরম পরিবেশন করবো। সবাই ভালো থাকবেন, সবাইকে জুম্মা মুবারক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।